إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ولا يفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهرا إلا في رمضان وما رأيته أكثر صياما منه في شعبان. رواه مسلم.
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মরিয়ান গরিয়ান কৃপনিধান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে একটি সপ্তাহ পর এই মসজিদে এসে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত করলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফাআতুল কান্দারি মা আমিনা দুলাল তাজদার মদিনা মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরূপ দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান, আমি মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতেছি এবং সাথে কিছু বলব আজকে শাবান মাসের 15 তারিখ। এই শাবান মাসের কিছু করণীয় এবং বর্জনীয় কাঙ্ক্ষিত বিষয়ের উপরে কিছু আলোচনা করে আমি ইতি করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জেনেছিলাম মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা আলাইহিস সালাম ফিরআউনের বাড়িতে লালিত পালিত হলেন। মুসা আলাইহিস সালামের বাবা যখন যুবক, তখন কিছু জ্ঞান হলো, তিনি কিছু বুঝতে পারলেন। আমরা একটা কাহিনী বা ঘটনা জানি, মুসা নবীকে যখন ফিরআউন চুনা খাওয়ার জন্য মুখ এগিয়ে দিল, তখন মুসা আলাইহিস সালাম তাকে একটা চর দিয়েছিলেন। এই কথাটার ভিত্তি নেই। মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আগুন এবং স্বর্ণ দিল। মুসা আলাইহিস সালাম আগুনে মুখ দিলেন, জিভা পুড়ে গেল, এটারও কোনো ভিত্তি নেই। মুসা আলাইহিস সালাম অন্যান্য নবীদের তুলনায় অন্যান্য নবীরা নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পরীক্ষা করেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম জন্মের পর থেকেই তার পরীক্ষা শুরু হয়েছে। সূরা তাহা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে স্মরণ করে দিয়ে বলতেছেন, ওয়া ফাতান্নাকা ফুতুনা, হে মুসা, আমি তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। তার মানে মুসা আলাইহিস সালাম জন্মের পর থেকে তাকে সিন্ধুকে ধরে নদীতে ভেসে দিলেন, এই একটা পরীক্ষা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তার 3টা প্রধান পরীক্ষা ছিল। হত্যা থেকে বেঁচে যাওয়া, সিন্ধুকে ধরে নদীতে ভেসে দিলেন মুসা, ফিরআউন তাকে নিয়ে তাকে লালন পালন করলেন, হত্যা থেকে বেঁচে গেল। আরেকটা পরীক্ষা মিশর থেকে মাদিয়ানে চলে গেল। মিশর থেকে মাদিয়ানে কি জন্য গেল? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলছেন, মিশর থেকে মাদিয়ানে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কোন কাফেরের হাতে লালন পালন করবেন না। মুসা আলাইহিস সালাম যখন বয়স হয়েছে, প্রাপ্ত বয়স হয়েছে, এখন হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় যখন বুঝলেন, তারপরে ওই তার শত্রু ফিরআউনের কাছ থেকে যা দেখবে তাই শিখবে। এখন আল্লাহ মুসাকে আর ফিরআউনের কাছে রাখতে চান না। এই দেশ থেকে নিয়ে যাবে, মিশর থেকে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে তা তো একটা ইস্যু রাখবে। ইস্যু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ভিতরে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, মুসা আলাইহিস সালাম তিনি ودخل المدينة على حين غفلة من أهلها
মুসা আলাইহিস সালাম দুপুরের সময় যখন মানুষ খেয়ে দুপুরে ঘুমায়, কাইলুল্লাহ করে, বিশ্রাম করে, মিশরের অধিবাসীরা যখন ঘুমিয়ে খাওয়া দাওয়া দুপুরে ঘুমাইছে, সে সময় মুসা আলাইহিস সালাম দাখালাল মাদিনা, শহরে প্রবেশ করলেন। ওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াক্তাতিলান, শহরে ঢোকার পরে একটা কাণ্ড দেখলেন। কাণ্ড হইতেছে রাজুলাইনি ইয়াক্তাতিলান, দুজন লোক পরস্পর ঝগড়া করতেছে, মারামারি করতেছে, লড়াই করতেছে। হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুবিহি, দুজনের একজন লোক হচ্ছে কিত্তি বংশের, মানে ফেরাউনের বংশের, আরেকজন লোক হচ্ছে বনি ইসরাইলের, মানে মুসা আলাইহিস সালামের বংশের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি, মুসা আলাইহিস সালামের যে বংশের লোক, বনি ইসরাইলের যে বংশের লোক, সে লোক কিত্তি বংশের, মানে ফেরাউনের বংশ। ফেরাউনের বংশের যে লোক, সে লোক মুসা আলাইহিস সালামের বংশের বিরুদ্ধে বিপদকে সাহায্য করছে, মানে মুসা আলাইহিস সালামের বংশ যেন ফেরাউনের বংশের লোককে সাহায্য করে। এই সাহায্য চাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম ফাওয়াকাদাহু মুসা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কিত্তি বংশের যে লোকটা, সে লোকটাকে একটা থাপ্পড় দিয়েছে, ঘুষি করেছে। ফাকাদা আলাইহি, এক ঘুষিতেই ওই লোকটা মারা গিয়েছে। সাধারণত এক ঘুষিতে মানুষ মারা যায় না, তবে আমার যায়ও। আল্লাহ রাব্বুল আলামিন এই মিশরে ফেরাউনের কাছে আর রাখবে না, এটা হচ্ছে উদ্দেশ্য। মিশর থেকে যাওয়ার জন্য একটা ইস্যু লাগবে, একটা তো কাণ্ড লাগবে। এই কাণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটে দিলেন, একটা থাপ্পড় দিলেন, থাপ্পড়ে ফেরাউনের ওই বংশের লোক মারা গেল। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, মুসা আলাইহিস সালাম বললেন, এটা একটা শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুযিল্লুম মুবিন, নিশ্চয় এটা প্রকাশ্য ভ্রান্তকর শত্রু। এরা মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রভু, আমি আমার নিজের উপর জুলুম করেছি, ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ইন্নাহু ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশ, ফেরাউন হচ্ছে তার শত্রু। ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন পালন করতে চায় নাই, তার স্ত্রী আসিয়া ছিল একজন সৎ। এই মুসা আলাইহিস সালামের জন্য আসিয়াকে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এইবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের লোককে হত্যা করলেন। তাহলে মুসা আলাইহিস সালাম এবার হত্যার খুনি। এবার সূরা কসসের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাআ রাজুলুন মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরে এক দূর প্রান্ত থেকে একজন লোক আসতেছে। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে বলতেছে, ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, ফেরাউনের পরিষদবর্গ তোমাকে হত্যা করার জন্য পরামর্শ করেছে। ফাখরুজ, তুমি এই দেশ থেকে, মিশর থেকে বের হয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী, তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি মিশরে থাকো, তোমাকে ফেরাউনের দলবল পরিষদ থেকে তোমাকে হত্যা করবে, এই পরামর্শ চলছে। তুমি এই মিশর থেকে চলে যাও। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু, মুসা আলাইহিস সালাম ভয়ে ভীতস্ত হয়ে রাস্তা
দিয়ে পথ চলতে চলতে লাগলেন। ক্বালা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি, হে আমার রব, নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি রক্ষা করো। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের যাত্রায় অভিমুখী হলেন, ক্বালা মুসা আলাইহিস সালাম বললেন, আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, উসনি আলা রাব্বিল আলামিন আমাকে সঠিক পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম এবার নিজ দেশে একটা ওয়াজানা অপরিচিত একটা দেশে মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। মিশর একটা দেশ, মাদিয়ান হচ্ছে একটা দেশ। মাদিয়ান হচ্ছে বর্তমান জর্ডানের পূর্ব মান সামুদ্রিক বন্দরের এক দূর পাশে হচ্ছে মাদিয়ান, জর্ডান। এবার মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ানে হিজরত করলেন। মাদিয়ানে হিজরত করার পর সে মাদিয়ানে তার অবস্থান এবং সংসার জীবন শুরু হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসে এখানে বলতেছেন, মাদিয়ানবাসীরা পানি খাওয়ার জন্য ভিড় জমাতো। মুসা আলাইহিস সালাম মাদিয়ানে গেলেন। মাদিয়ানে যাওয়ার পরে আরেকটা কাণ্ড, মাদিয়ানে যাওয়ার পরে মানুষ পানি খাওয়ার জন্য ভিড় জমায়। মুসা আলাইহিস সালামের অন্তরে মায়ের অন্তর ছিল, করুণার নবী ছিলেন তিনি নিজেও একটা মজলুমের বেদনা বুঝতেন। সূরা কসসের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা, যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের পানিতে উপনীত যখন হলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, তখন তিনি মানুষকে দেখতে পেলেন, মানুষ পানি পান করার জন্য একটা দল আছে, আর লাইন ধরে আছে। পুরুষ লোক পানি খাওয়ার জন্য, তাদের পশুদেরকে পানি পান করার জন্য একটা দল লাইনে আছে। ওয়াজাদা মিন দুনিহি, ওই মানুষের মাঝে দেখতে পেলেন ইমরাতাইন, দুজন বালিকা, তাজুরান, যারা পশুদেরকে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম কথা হচ্ছে সব পুরুষ মানুষ নিজেরা পানি খাবে, পশুদেরকে পানি পান করাবে। এই এতগুলো দলের ভিতরে দুজন মেয়ে মানুষ তাদেরকে পানি পান করা চলে যায়, তাদেরকে দিচ্ছে না কেন? মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওই দুজন বালিকাকে বললেন, মা খাতনুকুমা, তোমাদের কি সমস্যা বলো। ক্বালাতা, তারা দুজনই বললেন, লা নাসকি, আমরা আমাদের পশুদেরকে পানি পান করাতে পারি না, হাত্তা ইসকিরুল রিআউ, যতক্ষণ পর্যন্ত এই রাখাল্লা তাদের পশুদেরকে পানি পান করে নিয়ে চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। ওয়া আবুনা শাইখুন কাবীর, অথচ আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, তিনি আমাদের অপেক্ষায় আছেন। ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাম তাদের দুজনকে পানি পান করে দিয়ে পাঠিয়ে দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা দিনি, এরপর মুসা আলাইহিস সালাম তাদেরকে পানি পান করে দিয়ে ছায়ায় গেলেন, একটা ছায়ায় গেলেন। ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আমি তোমার সাহায্যের, তোমার অনুগ্রহ, তোমার নিয়ামত পাওয়ার জন্য মুখাপেক্ষী। আমি এখন তোমার নিয়ামতের জন্য অপেক্ষায় আছি, তুমি আমাকে নিয়ামত দান করো। এই দোয়া করার পরে মুসা আলাইহিস সালামের কাছে আসলো ওই দুই বালিকার একটা বালিকা, ওই দুই মেয়ের একটা মেয়ে আসলো। তামশি আলা ইস্তিহয়াইন,
মানে খুব লজ্জার সহিত লজ্জার সহিত আসলেন এবং আস্তে আস্তে মুসা আলাইহিস সালামকে বললেন, ইন্না আবি ইয়াদউকা, আমার পিতা আপনাকে ডেকেছেন, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদেরকে পানি পান করাছেন তার কৃতজ্ঞতা স্বরূপ, তার পুরস্কার স্বরূপ আপনাকে পুরস্কৃত করবেন। ফালাম্মা জাআহু, যখন মুসা আলাইহিস সালাম তার কাছে আসলেন, ওয়া কাসা আলাইহিল কসাসা, এবং আসার পরে যখন তার কাছে সমস্ত বৃত্তান্ত বললেন মুসা আলাইহিস সালাম, তখন ওই বৃদ্ধ লোক, এখানে বৃদ্ধ লোক হচ্ছে ওই মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিখ্যাত নবী শুআয়ব আলাইহিস সালাম। মাদিয়ানে ওই বৃদ্ধ লোক ছিল শুআয়ব আলাইহিস সালাম, আর ওই মেয়ে দুটো ছিল শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে। এবার শুআয়ব আলাইহিস সালাম মুসাকে বলতেছেন, লা তাখাফ, হে মুসা তুমি ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, জালিম সম্প্রদায়ের কবল থেকে তোমাকে রক্ষা করা হলো। ক্বালাত ইহদাহুমা, দুনিয়ার এক মেয়ে বলল, দুনিয়ার এক মেয়ে খুব চালাক ছিলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইস্তাজিরহু, তুমি তাকে তোমার কর্মচারী হিসেবে নিযুক্ত করো। শুআয়ব আলাইহিস সালামকে তার মেয়ে বলতেছে, মুসাকে তুমি তোমার কর্মচারী হিসেবে নিযুক্ত করো। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, নিশ্চয় তুমি যাদেরকে কর্মচারী হিসেবে নিযুক্ত করবে সে এর মতন শক্তিশালী এবং বিশ্বস্ত হবে। বিশ্বস্ত এবং শক্তিশালী লোকই তোমার কর্মচারী হিসেবে উত্তম হবে। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা, মেয়ে বলল একে কর্মচারী বানান। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, আমি আমার এই দুই মেয়ের একটা মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই। ইমরাতাই হাতাইন, এই আমার দুই মেয়ে, এই দুই মেয়ের একটা মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই। আলা আন তাজুনি থামানিয়া হিজাজ, এই বিয়ের শর্ত হচ্ছে তুমি আমার বাড়িতে 8 বছর কর্মচারী হিসেবে থাকবে। ওয়াইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি 10 বছর পূর্ণ করো তাহলে তোমার ইচ্ছা। ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমার উপর কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, অতি শীঘ্র তুমি আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত পাবে। ওয়ালা যালিকা বাইনি ওয়া বাইনিক, মুসা আলাইহিস সালাম বললেন, ইহা আমার এবং আপনার মাঝে স্থির হলো, ঠিক আছে। আইয়ামা আজালাইনা কদাইতু ফালা উদওয়ানা আলাইয়া, অর্থাৎ 8 বছর অথবা 10 বছর, এই দুই মেয়াদ, এই মেয়াদের আমার যেটা ইচ্ছা আমি সেটা পালন করলে আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকবে না। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আপনার মাঝে আমার মাঝে যে সিদ্ধান্ত হলো আপনার দুই মেয়ের এক মেয়েকে বিবাহ করবে, শর্ত হচ্ছে 8 বছর অথবা 10 বছর কর্মচারী থাকা, এই শর্তে আমি বিবাহ করলাম। আমার মাঝে আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রইল। এখানে মুসা আলাইহিস সালাম কর্মচারী হিসেবে 8 বছর কর্মচারী হিসেবে বিবাহ করলেন, এটা ছিল তার বিবাহের ত্যাগমোহর। তৎকালীন যুগে এরকম নীতি রেওয়াজ চালু ছিল। তার পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী মহম্মদ তার শ্বশুর বাড়িতে 7 বছর মেষ চালিয়েছেন, রাখালগিরি করেছেন 7 বছর, ওটাই মহারণা। শুআয়ব আলাইহিস সালাম বললেন 8 বছর কর্মচারী থাকতে হবে, 10 বছর চাইলে কি করতে পারো। মুসা আলাইহিস সালাম 10 বছর পূর্ণ করেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন মুসা আলাইহিস সালাম চাকরির বাধ্যতামূলক 10 বছর পূর্ণ করেছেন, কারণ নবীর জন্য স্মরণীয় হচ্ছে
তারা ইচ্ছাকৃতভাবে 2 বছর পূরণ করবে। 8-এর সাথে ইচ্ছাকৃতভাবে 2 বছর পূরণ করে 10 বছর পূরণ করলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পরীক্ষা। এবার এই মাদিয়ান থেকে চলে যেতে হবে আর মিশর। এবার মুসা আলাইহিস সালাম স্ত্রী পরিবার এই 10 বছরে মুসা আলাইহিস সালাম 2টা পুত্র সন্তান হয়েছে এবং শুআয়ব আলাইহিস সালাম শ্বশুরের থেকে তিনি এক পাল দুম্বা পেয়েছেন। এই দুম্বা পুত্রের 2টা স্ত্রীগুলো নিয়ে সেই মার দেশ জন্মমাতৃভূমি মিশর, বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই মিশরে আছে। খুব দূরকণ্ঠে চিন্তা ভাবনা চিন্তার ছাপ নিয়ে সে মাদিয়ান থেকে তিনি আবার মিশরে চলে আসলেন। মিশরে চলে আসার পর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষায় ফেলেছেন। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন সে মাদিয়ান থেকে মিশরে আসলেন। মিশরে আসার পরে মাঝখানে মিশরে পৌঁছে নাই, মিশরের সীমান্তের অন্তর্বর্তী এলাকা তুর পাহাড়, সেই পাহাড়ের মাঝখানে তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণা শীতের ভিতরে তিনি আগুন দরকার, ব্যথা উঠেছে, আগুন লাগবে, আগুন পোহাতে হবে। তিনি কোথাও আগুন পান না। তিনি পাথরের সাথে পাথর ঘষা দিলেন, অনেকক্ষণ চেষ্টা করলেন, আগুন বের হলো না, ঠান্ডা শীতল হওয়ার কারণে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত প্রাপ্ত সূচনা শুরু হলো এই তুর পাহাড়ে এসে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার পরে কি ঘটনা ঘটেছে আমরা ইনশাআল্লাহ আবার সামনের সপ্তাহে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মুসা আলাইহিস সালামের জীবনী আমরা এতক্ষণ পর্যন্ত যে শিখলাম, সমস্ত তার কাহিনী থেকে ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যেন সেই মতো চলতে পারি। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানব আজকে শাবান মাসের 15 তারিখ। এই শাবান মাসের কিছু করণীয় এবং বর্জনীয়। শাবান মাসের করণীয়, আজকে থেকে 1450 বছর পূর্বে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতারু ওয়া ইফতারু হাত্তা নাকুল লা ইয়াসুমু। আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, এমন ভাবে রোজা রাখতেন যেন মনে মনে ভাবতাম হয়তো আর ছাড়বে না, আবার ছাড়লে ভাবতাম হয়তো আর করবে না। وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل شهر في رمضان। আমি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি পূর্ণ এক মাস রোজা রেখেছেন একমাত্র রমজান মাসে। وما رأيت أكثر صياما من شعبان। আর এই শাবান মাসে যত রোজা রেখেছেন আমি আয়েশা অন্য মাসে অতটা রোজা রাখতে দেখি নাই। তার মানে রমজানের পূর্ব মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রাসূল যত রোজা রেখেছেন অন্যান্য মাসে অত রোজা রাখে নাই।
এই শাবান মাসে আল্লাহ রাসূল 15টা 20টা একদিন পর পর এইভাবে রোজা রেখেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই শাবান মাসে একটাই করণীয়, সেটা হচ্ছে বেশি বেশি নফল সিয়াম আদায় করা। রমজানের প্রস্তুতিমূলক এই মাসে নফল সিয়াম আদায় করা। আজকে আমরা অধিকাংশ মুসলিম এই 15 শাবানকে শবে বরাত কেন্দ্র করে আমরা আজকে সারা রাত ধরে এই শাবান মাসে নামাজ পড়ি, সালাত আদায় করি, অথচ সারা বছর ইবাদত বন্দেগী সালাত পড়ার খোঁজ থাকে না, খবর থাকে না, মসজিদে আসার হুঁশ থাকে না। আর বছরের একটা মাস এই শাবান মাসের 15 তারিখ আসলেই তারা নাকি শবে বরাত উদযাপন করে সারা রাত সালাত আদায় করে। এই দিনকে কেন্দ্র করে তারা সিয়াম সাধনা করে। আসলে শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জগতে যা বলেছেন আরবি শব্দে, ফার্সি শব্দ তিনি বলে নাই। শবে বরাতের শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনীকে সাব্যস্ত করার জন্য আজকে আমরা এই শাবান মাসের 15 তারিখকে কেন্দ্র করছি। অনেক আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুফতি তারাকে অনেক ফুতোয়া দিয়ে, অনেক কাবাইরের কথা বলে, অনেক ইমামের কথা বলে তারা এই 15 শাবানকে শবে বরাত উদযাপন করার দলিল হিসেবে দেয়। এই শবে বরাত ভাগ্য রজনী, এর অর্থ যদি ভাগ্য রজনী হয় তাহলে নিঃসন্দেহে এটা হবে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমনই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তারা দলিল হিসেবে দেয় সূরা দুখানের 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি এক বরকতপূর্ণ রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আমরা হচ্ছি মূলত সতর্ককারী। এই আয়াতকে তারা দলিল দেয় যে বরকতময় রজনীতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে মুবারাকাত দিয়ে যদি নিসফে শাবান মাসের 15 তারিখ হয় তাহলে আমার মতো আপনার মতো ওই করিম শরীফের মতন দুর্বল মুফতি আর মুহাক্কিকের কাজ নেই যে আমি আপনার যেটা বুঝবো এই বুঝ অনুযায়ী জাতিকে ঘোষণা দিব, জাতিকে বলবো। আমি আপনাকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা যেভাবে বুঝেছেন সেভাবে। এই আয়াতকে আরেকটা আয়াতে ব্যাখ্যা করেন। আপনি ইমামের কথা বলছেন কেন? আপনি মুফতির কথা বলছেন কেন? আপনি কাওয়াইদের কথা বলছেন কেন? একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে ব্যাখ্যা করেন। আপনি পবিত্র কোরআনের 30 নম্বর সূরা কদর খুলুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একই কথা সূরা দুখানে আল্লাহ বলেছেন ইন্না, কদরে আছে ইন্না, এখানে বলেছে আনজালনাহু, কদরে আছে আনজালনাহু, এখানে আছে ফি, ওখানে আছে ফি, এখানে আছে লাইলা, ওখানে আছে লাইলা, এখানে আছে মুবারাকা, ওখানে আছে কদর। তাহলে স্পষ্ট হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাজনীতিতে আমি এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাজনীতি কি তুমি কি জানো? এই রাতে ফেরেশতা অবতীর্ণ হয়। হাজার মাসের হচ্ছে উত্তম মাস হচ্ছে এই রমজান মাস। যদি ফেরেশতা অবতীর্ণ হয় হাজার মাসের চেয়ে যদি উত্তম হয় তাহলে শাবান মাস নয়। শাবান মাসে 15 তারিখে ফেরেশতা আসবে না, ফেরেশতা অবতীর্ণ হবে না। আবার দলিল দিবে 7 আসমানে আসে, সে ফজরের শেষ মুহূর্তে 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে ডাকাডাকি করে। এটা প্রত্যেক দিনই আসে, শুধু একদিন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা
সে অনুপাতে আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই শাবান মাসের রোজা আমরা ভাবি পারি, মানে শবে বরাত উপলক্ষে না, শাবান মাস উপলক্ষে এখনো 15 দিন আছে। আপনি চাইলে 7টা করেন, 5টা করেন, 3টা করেন, 2টা করেন, চেষ্টা করেন, রাখার চেষ্টা করেন। সামনেই এই 15 দিন গেলে রমজান মাস আসবে। রমজান মাসের প্রস্তুতিমূলক হচ্ছে শাবান মাসে রোজা রাখা। একটা দিনকে কেন্দ্র করে নয়, আমরা যে যা পাবো সামর্থ্য অনুযায়ী রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, রমজান মাসের শেষ দশকের রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। রমজান মাসের শেষ দশকের রজনী হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্য রজনী। এই 15 শাবান নয়, রমজান মাসে হয় ভাগ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই সঠিকটা বুঝে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আরবি মাসের 15 তারিখ, শাবানের 15 তারিখ, আর হচ্ছে ইংরেজি মাসের 14 তারিখ। এই দিনে ফেব্রুয়ারি 14 তারিখে আরো একটা মুসলিমরা উদযাপন করে বিশ্ব ভালোবাসা দিবস। একজন তরুণ তরুণী, যুবক যুবতী, বালক বালিকা অবৈধ ভালোবাসার জন্য যে ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এই অবৈধ ভালোবাসার জন্য একজন প্রেমিক প্রেমিকা, তরুণ তরুণী, যুবক যুবতী, বালক বালিকাকে না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকাকে পায় নাই, প্রেমিকা প্রেমিককে পায় নাই বিধায় সেই ছাদ থেকে পরে নিজেকে আত্মহত্যা করেছে। আর সেটাকে আমরা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করছি, মুসলিম দাবি করছি, কিন্তু আমরা শতভাগেই ইসলাম মোতাবেক আমরা মুসলিম হিসেবে, ইসলাম হিসেবে যে কর্তব্য, যে করণীয়, আমরা সেটা পালন করছি না। সে বিজাতীয় মুসলিমদের কালচার, তাদের রীতিনীতি আমরা আজকে পালন করছি। ভালোবাসা দিবস সেবা মুসলিম থেকে সেই ইহুদি খ্রিস্টানের তৈরি এই ভালোবাসা, সেটা আজকে মুসলিমরা উদযাপন করবে। সারা রাত হিন্দি গান চলবে, আর ছেলে কি পুরুষ যা বিচার হবে, না সবে ডান্স হবে, সেখানে বসে বসে পুরুষটা চা চা দেখবে। চোখের চিনা হবে, হাতের চিনা হবে, পায়ের চিনা হবে, মুখের চিনা হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিমকে মুসলিম হিসেবে থাকার, মুসলিম হিসেবে ইসলাম মেনে চলার 100% আমরা চেষ্টা করব ইসলাম মানার। যদি না পারি তবুও আমরা সে অমুসলিম, বিজাতীয় অমুসলিমদের কালচার, তাদের রীতিনীতি আমরা অনুকরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার আনিত বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইবাদতের জগতে ইবাদত আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য হয় ইবাদত। এই ইবাদত করতে হলে, ইবাদত করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিসের পক্ষে দলিল লাগবে। হাদিসে নেই, কোরআনে নেই, এরকম ইবাদত বিদআত ছাড়া কিছুই হবে না। অতএব আমরা এই শবে-বরাতকে কেন্দ্র করে আমরা কিছুই পালন করব না। আপনি সারা বছর আপনার জন্য ইবাদত করা, সালাত করা ফরজ। এই সারা বছর আপনার খোঁজ থাকবে না, আপনার হুঁশ থাকবে না। আপনি একদিনে সব গুনাহ মাফ করে নেবেন আর হয়ে গেল, জান্নাত পেয়ে গেলেন, এমনটা আশা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিদআত থেকে, কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার আনিত বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা জানা অজানা অসুস্থ, হয়তো না এখনো 15 দিন বাকি আছে রমজানের, আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ হয়েছে, যারা রোজা রাখতে পারবে না, মানে এমন অসুস্থ, সুস্থ হওয়ার কোন আশা নেই, সারাদিন না খেয়ে থাকতে পারবে না, ওষুধ খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে,
থাকে, একটা আছে কিছু অসুস্থ আনছি, রোজা থাকলে সমস্যা হবে না, 3 বেলা ওষুধ খেতে হবে না, সুস্থ হওয়ার আশা আছে, দিন গেলে রাত ধরে সুস্থ হবে। আর অসুস্থ, সুস্থ হওয়ার আশা নেই, এরকম অসুস্থ যদি থাকে তাকেও সিয়াম রাখতে হবে। সে যদি না পারে, তার ঘনিষ্ঠ অথবা সৎ ইমাম, আলেম, হুজুর, তার মাধ্যমে তাকে রোজা করে দিতে হবে। এক্ষেত্রে রোজার বদল চলে। আপনার একদিনের খাবার খাওয়াতে যে টাকা খরচ হয়, তার মূল্য হিসেবে 30 দিন যা খরচ হবে, ন্যূনতম সেটা খরচ করে সে টাকা ওই সব ব্যক্তিকে, ওই সব আলেমকে, হুজুরকে, ঘনিষ্ঠ কোনো গরিব থাকলে, পরেশগার, ইমানদার, সালাত পড়ে, ঠিক মতে রোজা রাখে, সে বান্দাকে আপনি বলবেন, আপনাকে টাকাটা দিলাম, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, রোজা করতে পারবে না, আমার মার পক্ষে, বাবার পক্ষে হয়ে আপনি রোজাটা করে দিয়েন, এটা জায়েজ আছে। তাহলে অসুস্থ ব্যক্তিকে যদি বদলি করে সিয়াম পালন করে নিতে হয়, তাহলে সুস্থ মানুষের তো কথাই নাই। সুস্থ মানুষকে অবশ্যই রোজা রাখতে হবে। এই 15 দিনে আপনার পরিস্থিতি নেন যে এই রমজান মাসের 30 হোক, 29 দিন হোক, এই 29-30 দিন, 1 মাস আমি রোজা রাখবো, এই নিয়ম 15 দিন আছে। 15 দিনের ভিতরে আপনি সিদ্ধান্ত করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসে 30টা দিন ইমানের সহিত রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রোজা মাসে যেগুলো মুসলিম সারা বছর খবর থাকে না, সারা বছর আসে না, সেগুলো মুসলিম রমজান মাসে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজে। আসলে ভাই এটা উচিত নয়। অন্যান্য মাসের মতো রমজান মাসে সালাত আদায় করতে হবে। শুধু রমজান মাসে সালাত ফরজ নয়, বাকি 11 মাসেও ফরজ। আপনি রোজা রাখবেন বিধায় সালাত পড়বেন, তাতে সালাত সিয়াম হবে না, এমনটা নয়। সালাত হচ্ছে আলাদা ফরজ, সিয়াম হচ্ছে আলাদা ফরজ। সালাতের জন্য আলাদা নেকি পাবেন, সিয়ামের জন্য আলাদা নেকি পাবেন। শুধু রমজান মাসকে কেন্দ্র করে আমরা মসজিদগুলোতে মুসল্লি ভরে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্যাসটা দ্রুত পরিবর্তন করা তৌফিক দান করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে ক্ষমতা দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা জানা অজানা অসুস্থ রয়েছে, প্রত্যেকেই শাফায়ে কামিল আজিলা দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত, প্রত্যেকের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করুন, সকলে বলি আমিন। যারা দেশে বিদেশে যে যেভাবে রুজি রোজগার করছে, সকলের রুজিতে কামাই বারাকা দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখনো যারা সুস্থ রয়েছি, ঠিকমতো সালাত আদায় যেন করতে পারি, সে ক্ষমতা, সে তাওফিক তুমি সকলকে দিয়ে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে যেন আমরা প্রত্যেকেই একটা মাস, পুরো মাসটাই যেন আমরা ইবাদত বন্দেগীতে যেন কেটে দিতে পারি, সকলে বলি আমিন। এই মাসে যেন আমরা সকলেই ঠিকমতো সালাত সিয়াম যেন আদায় করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যে সমস্যায় ভুগছেন, রব্বুল আলামিন তুমি তো মানুষের মনের অবস্থা জানো, কার মনে কি অবস্থা, কার মনে কি দুঃখ, কি কষ্ট, কে কোন অভাবে আছে। রব্বুল আলামিন সমস্ত অভাবীর অভাবকে তুমি দূর করে দাও, সকলে বলি আমিন। রব্বুল আলামিন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, সমস্ত কবরবাসী কবরটা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করো, সকলে বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.